নমস্কার 24 ঘন্টায় স্বাগত। আমি মিমি রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতে আপনাদের যে খবর জানাবো, উল্টোডাঙার পর এবার সল্টলেক ফের বেপরোয়া অটো, ফের দুর্ঘটনা। এবার অটো উল্টে গিয়ে মৃত্যু হলো এক যাত্রীর। ঘটনাটি ঘটেছে সল্টলেক সিটি সেন্টারের সামনে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি নান্টু হাজরার কাছ থেকে। নান্টু, দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই অটোতে অটো চালক সহ 5 জন ছিল এবং ইতিমধ্যেই যে অটো চালক তার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি এবং বিধাননগর মহকুমা হাসপাতালে তাকে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। সকাল 9টা কি 9:15 নাগাদ করুণাময়ের দিক থেকে একটি বাস উল্টোডাঙার দিকে যাচ্ছিল এবং সিটি সেন্টার আইল্যান্ড হয়ে, এবং সেই একই রুটে একটি অটো যাচ্ছিল উল্টোডাঙার দিকে। এরপর যেটা প্রত্যক্ষদর্শীরা বলছেন যে এই অটোটি যখন উল্টোডাঙা সিটি সেন্টার আইল্যান্ডের কাছে যায় তখন বাসটি দ্রুত বেগে এসে অটোটিকে চেপে দেয় এবং সেই আইল্যান্ডের পাশে আইল্যান্ডের গায়ে একটি গর্ত ছিল, সেই গর্তে অটোর চাকা পড়ে তখনই উল্টে যায় সেই অটোটি এবং গুরুতর আহত অবস্থায় অটো চালক সহ 5 জনকে বেসরকারি হাসপাতালে কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে এবং বিধাননগর মহকুমা হাসপাতালে অটো চালককে নিয়ে আসলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাস্থলে যায় কাউন্সিলর তুলসী সিনহা রায়। তিনি গিয়ে যেটা আমরা দেখলাম যে তুলসী সিনহা রায় তিনি গিয়ে ট্রাফিকের যারা গ্রিন পুলিশ হিসেবে ওখানে কাজ করছিল, ডিউটি করছিল, তাদেরকে বকুনি দেয়। তাদের বিরুদ্ধে যে দীর্ঘদিনের একটা ক্ষোভ, সেটা হলো যে তারা ডিউটি ঠিক মতো না করে তারা গাছের তলায় ছাওয়া জায়গায় দাঁড়িয়েই তারা ডিউটি করে এবং যার ফলে এই দুর্ঘটনা এমনটাই কাউন্সিলর তারা বলেন এবং ঠিক মতো ডিউটি করার জন্য কিন্তু নিষেধাজ্ঞা জারি করেন। নান্টু ধন্যবাদ। আপনাদের আরও একবার জানি, উল্টোডাঙার পর সল্টলেকে অটো দুর্ঘটনায় মৃত্যু। গত 16 তারিখ খান্নার কাছে বেপরোয়া অটোর বলি হয়েছিলেন কলেজ ছাত্রী এবং তার ক্ষত শুকোবার আগেই আবারও বেপরোয়া অটোর বলি হলেন আরও একজন। 5 জন যাত্রী ছিলেন এই অটোতে। অটো উল্টে যায় এবং একটি বাসের সঙ্গে রেষারেষি করছিল এই অটোটি। আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। ঋত্বিক, গতকালও অটো ইউনিয়নগুলো বৈঠক করে চালকদের কড়া বার্তা দিয়েছে, আবারও একই ঘটনা। অটোর দৌরাত্ম্য কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তুমি শুধু শহর নয়, শহরতলির চেহারা অটো ইউনিয়নের দৌরাত্ম্য যে মানে একটা বড় আকার নিতে চলেছে, আবারও সেটা দেখা গেল। সেদিনকে যখন কলেজ ছাত্রী মারা গিয়েছিল, নিঃসন্দেহে প্রশ্ন উঠেছিল যে কেন এই দৌরাত্ম্যে লাগাম পাওয়া যাচ্ছে না। আমরাও বারবার এর কার্যত রন্ধ্রের ভেতরে গিয়ে ঢোকার চেষ্টা করছিলাম যে সমস্যাটা কোথায়। আমরা যেটা দেখেছি যে কলকাতা শহরের ওপরে যেরকম দেখেছি যে 5 জন করে যাত্রী নিয়ে যাওয়া এবং ইউনিয়নের তরফে কার্যত বলছেন এবং খোদ মন্ত্রী এই অটো দৌরাত্ম্যের শিকার। মন্ত্রী নিজে অটোওয়ালাকে ধরছেন এবং সেও বাঘ মানছে না। পরে যখন পুলিশ ব্যবস্থা নিতে যাচ্ছে সেক্ষেত্রে পুলিশ বাধা পাচ্ছে। কলেজ ছাত্রী তিনি ফিরছিলেন, অটোওয়ালারা সেখানে সিগন্যাল মানতে হবে, যে কারণে প্রাণ গেল। এবং আবারও আজকের সল্টলেকের ঘটনা যেখানে প্রমাণ করে দিচ্ছে যে বাসের রেশারি। এবং কালকেই আমরা জানি যে বৈঠক হয়েছে, আজকে মন্ত্রী খোদ নিজে পরিবহন মন্ত্রী বৈঠকে বসবেন এবং সমস্যাটা কোথায় বোঝার প্রয়োজন রয়েছে। আমি আজ সকাল থেকেও কিন্তু শহরের বিভিন্ন জায়গায় এই অটো চালকদের সঙ্গেই কথা বলছিলাম। শহরতলিতে এসেছিলাম, এক জায়গায় দেখলাম অটোতে 6 জন যাত্রী, সামনে 4 জন, পেছনে 3 জন। এবং সেখানে অটো চালককে জিজ্ঞেস করে তিনি সরাসরি বললেন যে ইউনিয়নের তরফে নির্দেশ রয়েছে পুজো পর্যন্ত এইভাবে 6 জন যাত্রী নিয়ে যেতে হবে উপরি লাভের আশায়। ফলে কোথায় ইউনিয়ন ঠিক কিভাবে কাজ করছে, কিভাবে পরিচালিত হচ্ছে, সংবাদ মাধ্যমের সামনে হয়তো তারা বলছেন যে তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং এই দৌরাত্ম্য তারা মানতে চান না এবং যে কারণে বারবার দেখা যাচ্ছে কখনো যাত্রীর প্রাণ পর্যন্ত যাচ্ছে। কি কারণে? তাহলে কি অটোর সংখ্যা বেলাগাম এবং একটা র্যাট রেস, মানে ইঁদুর দৌড় কার্যত যে কোনো রুটি হোক, সেটা মানে মধ্য কলকাতার ভেতরে বলো, তুমি যদি কখনো ধর্মতলার ওপর দিয়ে আসো, যেভাবে ইঁদুর দৌড় চলে, কোন অটো দ্রুত গিয়ে আবার লাইনটা পাবে, পরের সেখানে লাইন ধরতে পারবে, এই নিয়ে কার্যত রেশারেশি হয় অটোদের মধ্যে। এবং আজকের যে ঘটনা, বাসের সঙ্গে রেশারেশিতে ফের আরেকজনের প্রাণ গেল এবং গত এক সপ্তাহে অটোর উল্টে যাওয়া এবং দুর্ঘটনায় 2 জনের প্রাণ গিয়েছে। নিঃসন্দেহে উদ্বেগে। ঋত্বিক ধন্যবাদ। এই মুহূর্তে সোমা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সোমা, গতকালই অটো ইউনিয়নগুলো বৈঠক করে চালকদের কড়া বার্তা দিয়েছেন, কিন্তু তারপরেও যে ট্রাফিক নিয়মের একেবারেই তোয়াক্কা না করে শহরে অটো চলছে, তার প্রমাণ আজকে সকালে পাওয়া গেল। আরও একজনের মৃত্যু হলো বেপরোয়া অটো চালকের গাফিলতিতে। কি বলছে অটো ইউনিয়নগুলো? হ্যাঁ দেখো, অটো ইউনিয়নের তরফ থেকে মূলত যেটা তৃণমূল কংগ্রেসের যে ইউনিয়ন রয়েছে INTTUC, তাদের তরফ
তরফ থেকে যে মিটিং করা হয়েছিল তাতে কিন্তু বলা হয়েছে যে অটোতে সাউন্ড বক্স লাগানো যাবে না, এলইডি লাইট যেগুলো রয়েছে সেগুলো জ্বালানো যাবে না, এই ধরনের কিছু নির্দেশিকা এবং কিছু রুট নির্দেশ করে দেওয়া হয়েছে যে সেখানে যে কাট রুট গুলো রয়েছে অর্থাৎ বেশি ভাড়া নিয়ে যে অটোগুলো চলছে সেগুলোকে চালানো যাবে না। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি উত্তর কলকাতা থেকে শুরু করে দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গাতে কিন্তু আজকেও সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেখানে 4 জন যাত্রী নিয়ে চলার কথা সেখানে কিন্তু 6 জন যাত্রী নিয়েও চলাফেরা করছে এবং বিভিন্ন জায়গায় কিছু অটোতে কিন্তু এখনো এটা কি অটো ইউনিয়নগুলোর অনুমোদন সাপেক্ষ? এই যে পুজোর আগে 6 জন করে যাত্রী নেওয়া যাবে বলে চালক দাবি করছেন, এটা কি অটো ইউনিয়নগুলোর অনুমোদন করা? না, দেখো আইনজীবীর তরফ থেকে কিন্তু গতকাল বলা হয়েছিল যে 4 জনের বেশি যাত্রী নেওয়া যাবে না, কিন্তু যেটা অটো চালকদের সঙ্গে কথা বলে যেটা দেখা যাচ্ছে যে তারা যখন 6 জন যাত্রী নিয়ে যাচ্ছে তখন তারা বলছেন যে তাদের ইউনিয়ন গুলো জানিয়েছে যে পুজো পর্যন্ত কিন্তু 6 জন নিয়ে যাবে। এখানেই কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে যে ইউনিয়নের তরফ থেকে যে বলা হচ্ছে যে অটো চালককে তারা বলছেন এই নির্দেশিকা দেওয়া হচ্ছে, সেই নির্দেশিকা কিন্তু আদৌ পালন করা হচ্ছে না, সেটা কিন্তু একেবারেই দেখা যাচ্ছে। এবং আরেকটি বিষয় যেটা যে এই অটো নিয়েই কিন্তু আজকে একটি মিটিং রয়েছে রাজ্য সরকারের পরিবহন দপ্তরের তরফে। শুভেন্দু অধিকারী তিনি তার যে বিভিন্ন আধিকারিকেরা রয়েছেন তাদের সঙ্গে তিনি আজকে মিটিং এ বসবেন, তারপরেই কিন্তু এই অটো নিয়ে কোনো গাইডলাইন বা রূপরেখা যেটা সেটা বলা যেতে পারে যে কিছু একটা সমাধানের দিকে হয়তো এগোতে পারে বা নতুন করে কোনো নির্দেশিকা কড়াকড়ি ভাবে রাজ্য সরকার দিতে পারে। ধন্যবাদ সোমা।